এই যে দেখেন একটা কমেন্ট, অনেকে প্রশ্ন করতেছেন যে ভাই মালয়েশিয়াতে তো আসতে চাচ্ছি কিন্তু মেডিকেল কবে থেকে চালু হবে। ভাই দেখেন, মেডিকেল যখন চালু হবে আপনি যার মাধ্যমে মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন সেই কিন্তু আপনাকে বলে দেবে যে অমুক তারিখে তোমার মেডিকেল, তুমি মেডিকেল কমপ্লিট করার জন্য রেডি হয়ে থাকো। সে কিন্তু আপনাকে বলে দেবে। আপনি তো আর একা একা মালয়েশিয়াতে আসতেছেন না, আপনি তো কোনো না কোনো মাধ্যমে মালয়েশিয়াতে আসার চেষ্টা করতেছেন, মানে কোনো না কোনো ব্যক্তির মাধ্যমে মালয়েশিয়াতে আসার চেষ্টা করতেছেন, তাই না? সে আপনাকে বলে দেবে যে মেডিকেল কবে থেকে চালু হবে, সেই যার মাধ্যমে আপনাকে নেবে। অর্থাৎ যার মাধ্যমে কেন বললাম, ভিসাটা শুধুমাত্র সে বানায় না, তাই না? সে অন্য কারো কাছ থেকে ভিসা সংগ্রহ করে, ভিসা সংগ্রহ করে আপনাকে ভিসা দেয়। তাই সে আপনাকে বলে দেবে যে কখন মেডিকেল চালু হবে, এবং কি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ডাইরেক্ট ডিক্লেয়ার দেওয়া হবে যে অমুক তারিখ থেকে দেখা গেছে কি মালয়েশিয়াতে কর্মী নেওয়া হবে, আর এই তারিখ থেকে মেডিকেল শুরু। এটা কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলে দেওয়া হবে। তাদের বিভিন্ন ওয়েবসাইট আছে, এবং কি আমরা নিজেরাও ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। আর একটা বিষয়, এটা কিন্তু মন দিয়ে শুনবেন, এটা আপনাদের কাজে লাগবে। শুধুমাত্র মেডিকেল করলে হবে না, আপনাকে আগে দেখতে হবে যে আপনি মালয়েশিয়াতে আসার জন্য যে যে ডকুমেন্টের প্রয়োজন, ওই ডকুমেন্টগুলোকে সম্পূর্ণ ক্লিয়ার করছেন কিনা, এগুলো কি আপনার কাছে মানে সচ্ছলভাবে আছে কিনা। আমি কেন বলতেছি সচ্ছলভাবে আছে কিনা, সেটা মন দিয়ে শুনবেন। প্রথমে আপনি মালয়েশিয়াতে আসতে হলে আপনার একটা পাসপোর্ট লাগবে। এই পাসপোর্টের মেয়াদ আপনি চেষ্টা করবেন যে লাস্ট 18 মাস আছে কিনা। 18 মাস কবে থেকে? আপনি এখন থেকে 18 মাস গুনলে চলবে না। যখন থেকে আপনি মালয়েশিয়ার জন্য পাসপোর্টটা জমা দেবেন, মানে যে অফিসে পাসপোর্টটা জমা দেবেন, তখন থেকে কি 18 মাস আছে কিনা এটা ভালো করে লক্ষ্য করবেন। আমি কেন বলতেছি তখন থেকে 18 মাস থাকবে কিনা, শোনেন। ধরেন আপনার কাছে একটা পাসপোর্ট আছে, পাসপোর্টের মেয়াদ হচ্ছে 2 বছর। এখন আপনি পাসপোর্টটা জমা দিয়ে দিচ্ছেন, কিন্তু তারাও ভালো করে ফলো করলো না, তারা আপনার কাছ থেকে পাসপোর্টটা নিল। পরবর্তীতে যখন তারা ভিসা লাগাইতে যাচ্ছে, প্রথমে তো আসার সময় একটা ভিসা লাগে, তাই না, কলিং ভিসা। তখন দেখলো যে আপনার পাসপোর্টের মেয়াদ হচ্ছে যে আপনার কমে গেছে আর কি, তখন ওই পাসপোর্টে কিন্তু আর ভিসা লাগবে না। কথা কি বুঝতে পারছেন? তাই কি করবেন, আগে পাসপোর্টটা যখন অফিসে জমা দিবেন, জমা দেওয়ার আগে পাসপোর্টটা ভালো করে দেখবেন যে আপনার পাসপোর্টের মানে এই মেয়াদটা আছে কিনা। কথা কি বুঝতে পারছেন? এই মেয়াদটা থাকলে পাসপোর্টটা জমা দেবেন। আর যদি পাসপোর্টের এই মেয়াদটা না থাকে তাহলে নতুন করে একটা পাসপোর্ট বানানোর চেষ্টা করবেন, কারণ নতুন পাসপোর্ট নিয়ে আসা ভালো। হ্যাঁ, আর একটা জিনিস মনে রাখবেন, সেটা আগে থেকে আপনি ক্লিয়ার করে রাখতে পারেন। বিআইমিটি পদ্ধতি। বিআইমিটি পদ্ধতি হচ্ছে কি, আপনি মালয়েশিয়াতে আসতে হলে আপনার একটা মেন পাওয়ার কার্ড লাগে। এই বিষয় নিয়ে কিন্তু আমি কথা বলছি, মেন পাওয়ার কার্ড ছাড়া আপনি মালয়েশিয়াতে আসতে পারবেন না। এই কার্ডটা আপনি কোত্থেকে সংগ্রহ করবেন সেটা কিন্তু আমার আগের ভিডিওতে আমি বলে দিছি, সেই ভিডিও দেখলেও আপনারা বুঝতে পারবেন। তারপর আর একটু বলি, বিষয়টা হচ্ছে যে আপনার ভোটার আইডি কার্ড লাগবে, আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগবে, প্রায় 15 থেকে 16টা ছবি করে রাখবেন। হ্যাঁ, রঙিন ছবি করে রাখবেন, এই ছবিগুলো খুবই দরকার। এই ছবিগুলো দেখা গেছে কি বিভিন্ন কাজে আপনার প্রয়োজন হইতে পারে, ঠিক আছে, এগুলো করে রাখবেন। আপনার ভোটার আইডি কার্ড লাগবে। ভোটার আইডি কার্ড যদি না থাকে, আপনার যে জন্ম নিবন্ধন আছে না, সেই জন্ম নিবন্ধন নিয়ে আপনি কি করতে পারেন, আপনার বিএমইটি অফিসে যেতে পারেন, সেখানে গিয়ে বিএমইটি কার্ড সংগ্রহ করতে পারেন। এটা আপনার জেলাতে কিন্তু এটা আছে, এটা খোঁজখবর নিয়ে আপনি সেখানে যাবেন, সেখানে গিয়ে এটা করবেন। এবং কি সেখানে 3 দিনের ট্রেনিং দেওয়া হয় আপনাকে। এই যে বিদেশে আসবেন, বিদেশে কীভাবে চলবেন, এয়ারপোর্ট থেকে আপনার বিমানে কীভাবে উঠবেন, এভাবে 3 দিনের ট্রেনিং দেওয়া হয়। ট্রেনিং দেওয়ার পরে এই পদ্ধতিগুলো সেখানেই শেষ হয়। আপনি এগুলো কিন্তু সম্পূর্ণ রেডি করে রাখতে পারেন। রেডি করে এখন আপনি অপেক্ষা করেন, যদি মেডিকেল চালু হয় তখন আপনি সাথে সাথে মেডিকেল করতে পারবেন। আবার কিছু কিছু কোম্পানি আছে ডাইরেক্ট বাংলাদেশে যায়, বাংলাদেশে গিয়ে ইন্টারভিউর মাধ্যমে লোক আনে। কথা কি বুঝতে পারছেন? হয়তো ওই কোম্পানিগুলো সেখানে যাবে, ইন্টারভিউর মাধ্যমে লোক আনতে পারে। তাই আগে থেকে কিন্তু প্রস্তুতি নেওয়া ভালো। আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন। ভিডিওটি সবাই শেয়ার করবেন। আর যদি আপনারা কিছু না বুঝেন আমাকে বলবেন কমেন্ট বক্সে এসে, আমি চেষ্টা করব পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে ভিডিও তৈরি করার জন্য, যে বিষয়গুলো আপনারা বুঝেন নাই। আল্লাহ হাফেজ।